ওকে ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে মুমুর আম্মুকে ফোন দিয়েছিলাম, মানে মুমুকে একটা বকা দিব বলে, যে এখনো কেন বাড়ি কাজটা দেয় নাই। কিন্তু যখন মুমুর আম্মুর সাথে ফোনটা ধরলাম, মানে কেন জানি আপার কণ্ঠটা খুব, মানে কণ্ঠের মধ্যে একটা কান্না আসে না, মানে খুব কণ্ঠটা ভারী ভারী লাগছিল। তো আপা আমাকে সালাম দিলেন, আমিও সালাম দিলাম। পরে আমি বললাম, আপা আপনি তো মানে সুস্থ না, আপনি ভালো নাই, কেন জানি মনে হচ্ছে। পরে আমাকে বললো যে স্যার আমার আব্বা হসপিটালাইজড, আজকে ক্লাসটা করবে না, ওর জন্য একটু রেকর্ড করে রাখেন। আর আসলে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আসলে যার একটা মানে রিলেটিভ হসপিটালে ভর্তি আছে, একমাত্র সেই জানে যে এটা কত কষ্টের একটা মুহূর্ত। ঠিক আছে, মানে আমি মুহূর্তের মধ্যে মানে ভাবলাম যে আসলে যার যার পরিস্থিতি সেই বুঝতেছে যে কেমন লাগতেছে, কি অবস্থায় আছে। যাই হোক, আমি ভাবছিলাম যে মুমুকে ফোন দিলে তো বলতাম যে এই মেয়ে দুশ্মনী, কথাটা আমি এমন ভাবে গুছিয়ে রাখছি যে ওকে শাসনের সুরে কতগুলো কথা বলবো, মুহূর্তের মধ্যে এই কথাগুলা, এই কথার মালাটা ভেঙে চুরমার হয়ে গেল। যাই হোক, আমরা সবাই দোয়া করি যে মুমুর নানা সুস্থ হয়ে বাসায় ফিরে আসুক। এই এই বলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। ঠিক আছে, সবার কাছ থেকে আমি আমার পক্ষ থেকে দোয়া চাচ্ছি, ঠিক আছে, মুমুর নানার জন্য। ক্লিয়ার? তবে হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ হ্যাঁ, মুমুর মা সুস্থ ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের সবার কেন জানি আমার মনে হচ্ছে তোমরা ইন্টিগ্রেশনটা ভালো পারতেছো। তোমাদের সবার পজিশনটা ইন্টিগ্রেশনের মধ্যে মানে হোপফুল, আশাবাদী একটা পজিশন হয়েছে। আজকে আমরা শুরু করব ফার্স্ট ইয়ারের লাস্ট টপিকস, বৃত্ত। আজকের টপিকসটা তোমরা অবশ্যই ভালো বুঝবা, যদি না বুঝো আবার এটাকে রিপিট করে ভিডিওটা দেখবা। আর মুমু তো অবশ্যই দেখবে, স্নিগ্ধ আসে নাই না। বৃত্ত, ছোট্ট এক সময়ে কখন যে বৃত্ত পড়ে আসছি, বৃত্তর কথাটা এখনো মনে আছে না? ক্লাস 5 থেকে মনে বৃত্ত শুরু হয়েছে, ক্লাস 5 থেকে আমাদের সাথে বৃত্ত শুরু হয়েছে। আচ্ছা, বৃত্ত কাকে বলে কেউ বলতে পারবা? বৃত্ত কাকে বলে? বৃত্ত কাকে বলে? প্রাপ্তি, বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাই বৃত্ত। আচ্ছা, এরপরে রামিশা, বৃত্ত কাকে বলে? রামিশা, আর আর রামিশা, বৃত্ত কাকে বলে? রামিশা? স্যার ভুলে গেছি। আচ্ছা, আনিশা? আচ্ছা, ধরে নিলাম আমি বলবো। বলো আনিশা, বলো। স্যার আনিশা মানে এ? হ্যাঁ, এ। স্যার একটি নির্দিষ্ট মানে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা একই দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ ক্ষেত্রটি তৈরি হয় সেটাই হচ্ছে বৃত্ত। যে আবদ্ধ ক্ষেত্র, ভুল হয়েছে। একটা নির্দিষ্ট বিন্দুকে এইচ কে একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দুর চলার পথ, ওই চলার পথটাকে বৃত্ত বলা হয়। এই জায়গাটাকে বলা হয় বৃত্তক্ষেত্র, আর এই পথটাকে বলা হয় কি? বৃত্ত। নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে, সমান দূরত্বটা কি? আর। এইখান থেকে এটা আর দূরে, এইখান থেকে এটা আর দূরে, এইখান থেকে আর দূরে, সমান দূরত্ব নিয়ে কোন একটা বিন্দুর এই এক্স ওয়াই এর চলার পথটাকে বৃত্ত বলা হয়। এই পথটাকে বলা হয় বৃত্ত। এই জায়গাটা বৃত্ত না, এই পথটাকে বলা হয় বৃত্ত। এই যে বিন্দুটা, যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় বৃত্ত। ওকে, দেখো তো এই এইচ কে থেকে এক্স ওয়াই এর দূরত্ব কত? স্যার আর। ভেরি গুড। এই এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার রুট ওভার এই এক্স ওয়াই থেকে এই কেন্দ্রের দূরত্ব, এক্স ওয়াই থেকে কেন্দ্রের দূরত্ব, এক্স ওয়াই থেকে কেন্দ্রের দূরত্ব, এক্স ওয়াই থেকে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটা অল টাইম কত? অল টাইম হচ্ছে আর।
আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দেই x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এই যে একটা সমীকরণ পাইলাম, এই সমীকরণটা জন্মগ্রহণ করেছে বৃত্তের সংজ্ঞা থেকে। এই সমীকরণটার জন্ম হয়েছে বৃত্তের সংজ্ঞা থেকে, যার কারণে আমরা এটাকে বলি বৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ বলি? বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। কেন বৃত্তের সমীকরণ বলি? এটা বৃত্তের সংজ্ঞা থেকে জন্মগ্রহণ করছে। মুরগির ডিম থেকে যে বাচ্চা হবে এটা মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে যে বাচ্চা হবে হাঁসের বাচ্চা। এটা বৃত্তের সংজ্ঞা থেকে জন্মগ্রহণ করছে, এটা বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র কত? কেন্দ্র এইচ কে, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর। এবং এই সমীকরণটাকে আমরা বলি বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা বৃত্তের আদর্শ সমীকরণ। প্রাপ্তি এই পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। এখন তোমাকে যদি একটা বৃত্তের সমীকরণ বের করতে বলে, আমি যদি বলি বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 3, ব্যাসার্ধ সমান 5, তুমি বৃত্তটা কিভাবে বের করবা? x মাইনাস এইচ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ 5 সমান 5 স্কোয়ার। স্যার দ্যাট ইজ অ্যান্সার। এন্ড আমি বলবো ইয়েস স্যার। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, কেন্দ্র 2 3, ব্যাসার্ধ 5, বৃত্তের সমীকরণ বের করতে পারবো। এই x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস a হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা বৃত্তের কেমন সমীকরণ? এটার নাম হলো আদর্শ সমীকরণ। বৃত্তের আরেকটা সমীকরণ হবে, বৃত্ত দুইটা স্টাইলের হয়। সমীকরণে বৃত্ত একটাই, কিন্তু দুটো স্টাইলের সমীকরণটা লেখা হয়। বৃত্তের সমীকরণটা দুটো স্টাইলে লেখা হয়। আচ্ছা আনিশা, এই পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার, পারফেক্ট। আচ্ছা, এবার আদর্শ সমীকরণটাকে আমি স্কোয়ারটা ফাটাই দিব, এই স্কোয়ারটা ফাটাই ফেলবো। আদর্শ সমীকরণের এই হোল স্কোয়ারটা আমি করে ফেলতে চাই। আদর্শ সমীকরণের এই হোল স্কোয়ার যদি করে ফেলি, আমি আদর্শ সমীকরণ লিখে নেই ও আস্তে আস্তে আদর্শ সমীকরণটা লিখি। ওকে সাহা, আদর্শ সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। সাহা তুমি এ পর্যন্ত ছিল তো বাবা? আদর্শ সমীকরণ ব্যাপারটা আদর্শ সমীকরণটা সংজ্ঞা থেকে আসছে, ডাইরেক্ট সংজ্ঞা থেকে জন্মগ্রহণ করছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট ডিম থেকে বাড়ছে। ঠিক আছে, আদর্শ সমীকরণ ডাইরেক্ট ডিম থেকে একদম আসছে। এটা হচ্ছে আদর্শ সমীকরণ। কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল এইচ কে, আর ব্যাসার্ধ ছিল আর। আয়েশা, তোমাদের আজকে ক্লাসে জন্য একদম নতুন মার্কার নিছে, নতুন মার্কার। শব্দ হয়, শোনো, শব্দ শোনা যায়, খালি শব্দ। ওকে, এটাকে স্কোয়ার করে ফেললাম, x স্কোয়ার মাইনাস 2hx প্লাস h স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ky প্লাস k স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কিসের সমীকরণ? এটা তো বৃত্তটাই। এটা কিসের সমীকরণ?
বৃত্তের এটা বৃত্তের সমীকরণ। কেন্দ্র কত? এইচ কে, ব্যাসার্ধ কত? আর। কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর, সেম সমীকরণটাই, ওই সমীকরণটাই। আমরা শুধু হোল স্কয়ারটা ফাটাই দিছি, হোল স্কয়ারটা শুধু ফাটাই দিছি। এরপর হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সাজায় লিখছি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। এটা কিসের সমীকরণ? একই। বৃত্তের বৃত্তের সমীকরণ। কেন্দ্র কত? কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর, ওই জিনিসটাই রয়ে গেছে। ওকে, আমরা এইখানে এসে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই মাইনাস এইচ এর জায়গায় আমি জি লিখবো, মাইনাস এইচ এর জায়গায় জি লিখবো, প্লাস 2gx, মাইনাস এইচ এর জায়গায় আমি জি লিখেছি, মাইনাস এইচ এর জন্য আমি জি লিখেছি, মাইনাস কে এর জন্য আমি এফ লিখবো, প্লাস 2fy, আমি কার জন্য এফ লিখেছি? মাইনাস কে এর জন্য আমি এফ লিখেছি। আর এই পুরো ধ্রুবকটা যেখানে x নাই ওইটাকে বললাম c ইকুয়াল টু 0। x স্কয়ার, আমি কাকে c ধরেছি? h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c সমান ধরেছি আমি কাকে? h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার কে আমি c ধরেছি। এইটাও বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর। কিন্তু এই ইকুয়েশনটা পড়তে একটু ভালো লাগবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, পড়তে একটু ভালো লাগবে। এই স্টাইলটাকে, বৃত্তের সমীকরণের এই স্টাইলটাকে আমি বলবো সাধারণ সমীকরণ। এটা কি বলবো? তাহলে বৃত্তের কেন্দ্র জানি কত? এইচ কে। বৃত্তের কেন্দ্র কত? এইচ কে। এইচ কে। তবে দেখো এই সমীকরণে এইচ নাই, খেয়াল করে দেখো এই সমীকরণে কিন্তু কোনো এইচ নাই। এইচ এর জায়গায়, তাহলে এইচ এর মান জায়গায় কত বসে গেছে? এইচ সমান কত হয়? মাইনাস জি। কে সমান কত হয়? মাইনাস জি আর মাইনাস এফ। মাইনাস এফ। অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমি এগুলো পরে আরো ক্লিয়ার, আরো ইজি করে দিব, তোমাকে বুঝাচ্ছি যে কেন আমরা এখান থেকে আসলাম, কেন কিভাবে আসলাম এটা দেখাচ্ছি। আর ব্যাসার্ধ কিন্তু আর ছিল, ব্যাসার্ধ ছিল আর, এখানে কিন্তু আমরা আর বের করি। আর স্কয়ার সমান রুট ওভার, আর স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি, আর স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। তাহলে আর সমান রুট ওভার এইচ স্কয়ার, এইচ জানি কত? মাইনাস জি, এইচ হচ্ছে মাইনাস জি, স্কয়ার করলে জি স্কয়ার। আয়শা বুঝতেছো? প্রাপ্তি? জি স্যার। এইচ এর মান কত? জি। জি না, মাইনাস জি। মাইনাস জি, স্কয়ার করলে জি স্কয়ার, কে এর মান হচ্ছে মাইনাস এফ, স্কয়ার করলে এফ স্কয়ার মাইনাস সি। অর্থাৎ কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। আমরা ম্যাক্সিমাম টাইম বৃত্তের সমীকরণ বের করতে হলে আমরা এটাকে ধরবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তের সমীকরণ বের করতে বললে তাহলে স্যার আপনি আদর্শ সমীকরণ কখন ধরবেন? যেই সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 5, এই কথাটা বলে দিবে, ব্যাসার্ধ 3,
যেটার মধ্যে ব্যাসার্ধ দেওয়া থাকবে ওই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো, আর ব্যাসার্ধ নাই বৃত্তের সমীকরণ এটা ধরবো। মনে করি বৃত্তটা এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c গুলো 0। এটার কেন্দ্র কত? -g - f। কেন্দ্র আমি কেমনে বের করব? আমি যদি ইজি করে তোমাকে বলে দেই, x এর সহগটাকে -2 দিয়ে ভাগ করব, x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে -g। y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, কেন্দ্র চলে আসবে -f। একটা एग्जांपल দিচ্ছি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। তোমাকে বৃত্তের সমীকরণ মানে কি? বৃত্তের একটা কেন্দ্র আছে, বৃত্তের একটা সেন্টার আছে। বৃত্ত মানে কি? একটা সেন্টার আছে। এমন বৃত্ত নয় যার সেন্টার নাই। আমি বললাম বৃত্তের কেন্দ্র, তুমি বলছো এই বৃত্তের কেন্দ্রই নাই। মানুষ যেহেতু আছে, এর ভিতরে একটা রূহ আছে, একটা আত্মা আছে। বৃত্তের একটা সেন্টার আছে, একটা সেন্টার তার আছে। এটার কেন্দ্র কত হবে? কেন্দ্র বের করার জন্য x এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব। x এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব। -2 দিয়ে ভাগ করলে কত আসবে? এটা আসবে -4। y এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব, এটা কত হবে আনিশা? 3। ভেরি গুড। আমার কিন্তু -6 সহকারে কিন্তু সহগ, এই চিহ্ন সহকারে হচ্ছে সহগ। x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, -4। y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, +3। আর ব্যাসার্ধ আসবে √g²। এটার স্কয়ার, এটার স্কয়ার। এখন স্যার এটা তো -g এর মান, এটা হচ্ছে -f এর মান, g এর মান তো 4, স্কয়ার করব তো মাইনাস প্লাস চিন্তা করার দরকার নাই। g স্কয়ার 4 স্কয়ার, f স্কয়ার 3 স্কয়ার মাইনাস c, c কত? c হচ্ছে 3। আমাকে শুধু এইটুকু কনফার্ম করো যে একটা বৃত্তের সমীকরণ দেয়া থাকলে এর কেন্দ্রটা ব্যাসার্ধটা টাইনা ছিড়া বের করে লইব। স্যার কেন্দ্র ব্যাসার্ধ টাইনা ছিড়া বের করার মারো টান হেইও, হ্যাঁ টান টানে না এভাবে, এটা স্যার টাইনা ছিড়া বের করার দায়িত্ব আমাদের। বৃত্ত দেয়া আছে, কেন্দ্রটা জানি কেমনে বের করে এই কথাটা কখনোই বলবো না আমরা। বৃত্ত দেয়া আছে, কেন্দ্র আছে। কেন্দ্র বের করার জন্য x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, y এর সহগকে -2 দিয়ে ভাগ করব। পরিষ্কার? সাহা? জি স্যার। জি স্যার। রামিশা? জি স্যার। ওকে। তাহলে যদি বৃত্তের সমীকরণ দেয়া থাকে আমরা ইজিলি তার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারব। আচ্ছা, এবার আমরা বৃত্তের কিছু প্রপার্টি দেখব, বৃত্তের কিছু ধর্ম দেখব। বৃত্তের আমরা তো একটা মানুষকে দেখলে বুঝি যে ইনোসেন্ট কিনা, সাদা কালো তো বুঝি না, এই যে কালো, হ্যাঁ? ঠিক বৃত্তের কিছু আউটলুক আছে, বৃত্তের কিছু আউটলুক হচ্ছে, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আউটলুক, ঠিক আছে? ওর একটা চেহারার মধ্যে একটা আউটলুক আছে। ওর আউটলুকটা কি? ওর দেখতে ইনোসেন্ট দেখা যাচ্ছে না, ওর ইনোসেন্ট দেখা যাচ্ছে না, হ্যাঁ ওরে দেখতে ইনোসেন্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে? স্কয়ার টি স্কয়ার আছে, এটা দেখা যাচ্ছে না। আউটলুক বলতে আমি বুঝাচ্ছি যে বৃত্তের সমীকরণের মধ্যে x স্কয়ার y স্কয়ার থাকবেই। যদি একটা বৃত্তের সমীকরণ হতো তার এখানে x স্কয়ার y স্কয়ার থাকবেই, এবং x স্কয়ারের সহগ যদি 2 হয় y স্কয়ার সহগ 2 হবে, x স্কয়ার সহগ যদি 1 হয় y স্কয়ার সহগ 1 হবে, x স্কয়ার সহগ যদি 5 হয় y স্কয়ার সহগ হবে 5 হবে। এখানে 2x স্কয়ার প্লাস y স্কয়ার না, এটা বৃত্ত না। নাম্বার 1 আউটলুক কি? x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সমান থাকবে।
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম থাকবে। কথাটা বুঝতে পারছি? তোমার এমসিকিউ তে জি, কাজে স্যার। লাগবে। নিচের কোনটা বৃত্ত? দেখো যে এটা 2x স্কয়ার, এটা 3y স্কয়ার দেওয়া, না এটা বৃত্ত না, আর আউটলুকটা এরকম থাকে। নাম্বার 2, xy যুক্ত পদ বর্জিত। বৃত্তের সমীকরণে xy টার্ম থাকতে পারে না। এই x এর টার্ম থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু x স্কয়ার স্কয়ার থাকবেই। x স্কয়ার y স্কয়ার এই টার্মটা থাকবেই এবং তার সহগ সমান থাকবে। xy যুক্ত পদ অবশ্যই থাকবে না। তুমি বলতে পারো স্যার xy নাই, কেমন হচ্ছে মনে একটা হাত বোধহয় নাই। হ্যাঁ, এক হাত না থাকতে পারে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10y প্লাস 1 = 0। এটা কেন্দ্র কত? x এর সহগ কি আছে নাকি? x এর সহগকে -2 দিয়ে ভাগ করব। x এর সহগকে -2 দিয়ে ভাগ করব। x এর সহগ নাই, -2 দিয়ে ভাগ করলে 0। y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, -5। বৃত্তের কেন্দ্র 0 -5। ব্যাসার্ধ √g স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার -3 -1 = √12। হ্যাঁ, এটা একটা বৃত্ত। কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, এটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের আউটলুক তো হচ্ছে দুইটা আউটলুক, তার মধ্যে দেখা যাবে x স্কয়ার y স্কয়ার অবশ্যই থাকবে, সহগ সমান থাকবে, আর x y পদ কখনোই থাকতে পারবে না। বুঝতে পারছি? স্যার বুঝি না, এটা আরেকবার বলবেন? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এর আউটলুক হচ্ছে যদি কোন সমীকরণ বৃত্তের সমীকরণ হতে হয়, তার x স্কয়ার y স্কয়ার টার্মটা অবশ্যই থাকবে। জি x স্কয়ার y স্কয়ার টার্মটা অবশ্যই থাকবে এবং x স্কয়ার ও y স্কয়ার সহগটা সমান থাকবে। থাকবে। এই জন্য কি বললাম, x স্কয়ার y স্কয়ার থাকবে এবং সহগ কি থাকবে? সহগ সমান থাকবে। থাকবে। এখানে 2x স্কয়ার, এখানে শুধু y স্কয়ার, এটা বৃত্ত না। ঠিক আছে কথাটা? জি স্যার। নাম্বার 2, xy যুক্ত পদ থাকবে না। মানে 5xy একটা টার্ম মাঝখানে রয়ে গেল, না এটা বৃত্তের সমীকরণ না। বুঝতে পারছি? জি স্যার। এবার মুছে দেই। জি স্যার, মুছে দেন। এই হলো বৃত্তের আউটলুক। এখন লিখবো বৃত্তের প্রপার্টি, বৃত্তের 3টা শর্ত। ঠিক আছে? 3টি শর্ত। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা কার সমীকরণ? ইহা একটি বৃত্তের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ। রামিশা, এর কেন্দ্র কত? স্যার এর কেন্দ্র হচ্ছে স্যার 0 আর -5। এটার কেন্দ্র? ও না না স্যার, না স্যার এটা আগেরটারটা। এটার কেন্দ্র কত? জি স্যার বলতেছি। স্যার আপনি একটু পিছনে কি বলছেন, আমি তো শুনলাম না। কোনটা বলো? স্যার আমি না শুনি না আপনি পিছনে কি বলছেন, কেটে কেটে আমি আসতেছিল। বলছি বৃত্তের আউটলুকটা বুঝছিলা? হ্যাঁ স্যার, যেটা দেখাইছিলেন যে সমীকরণ দিয়ে ওটাকে এখন মানে সহগ বৃত্তের দিয়ে ভাগ 3টা করে শর্ত কেন্দ্র লিখবো। আর ব্যাসার্ধ দিয়ে। হ্যাঁ,
বৃত্তের তিনটা শর্ত লিখবো। স্যার লিখছি। এই তিনটা শর্তের মধ্যে বৃত্তের সমীকরণটাকে তুললাম। আমি রামিসাকে জিজ্ঞাসা করছি, রামিসা এই বৃত্তটার কেন্দ্র কত, এটা রামিসাকে জিজ্ঞাসা করছি। স্যার এটা কেন্দ্র হচ্ছে স্যার এইচ কে মনে হয়। না, এইচ কিন্তু এখানে নাই। স্যার ওই যে ধরলাম x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে বলছি, কেন্দ্র কত হয়? -2 দিয়ে ভাগ করলে -g। মাইনাস x y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে বলছি, কত আসে? -f। মেয়ে বলো বুঝছো কিনা? -f। স্যার বুঝছি। x এর সহগকে -2 দিয়ে ভাগ করব, y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাইলে আমরা বৃত্তের কেন্দ্র পাবো। x এর সহগকে -2 দিয়ে ভাগ করব এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাইলে আমরা বৃত্তের কেন্দ্র পাবো। আর ব্যাসার্ধ r √g² প্লাস f² - c। ওকে থাকুক। নাম্বার 1, তিনটা শর্তের 1 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত লক্ষ্য করো, যদি কখনো আমাকে বলা হয় এই বৃত্তটার কেন্দ্র x অক্ষের উপরে, কেন্দ্র x অক্ষের উপরে যদি বলা হয়, x অক্ষের উপরে কার মান 0? স্যার x এর মান। x অক্ষের উপরে y এর মানটা 0। কেন্দ্রটা শুনুন। যদি কখনো বলা হয় বৃত্তটার কেন্দ্র x এর উপর, x অক্ষের উপরে, x অক্ষের উপর, কেন্দ্র যদি x অক্ষের উপর হয়, কেন্দ্র কত? -g -f। x অক্ষের উপর হলে y টা 0 হবে, কেন্দ্রের y টা 0 হবে, অর্থাৎ f = 0 হবে। এটা কি মানতে তোমার অনেক কষ্ট হচ্ছে? নো স্যার। প্রাপ্তি? জি স্যার। কেন্দ্র x এর উপরে, তাহলে কেন্দ্রের y টা 0, কেন্দ্রের y টা কত? -g -f, অর্থাৎ f 0। সত্যি কথাটা? জি স্যার। আয়শা, আয়শা কি ধরে নাও যে তোমাকে আমি কখনো ডাকবো না? হ্যাঁ রামিসা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। যদি বলা হয় কেন্দ্রটা y অক্ষের উপর, কেন্দ্র y অক্ষের উপর, কেন্দ্রটা যদি y অক্ষের উপরে হয়, কেন্দ্রের কার মান 0? ও কথা বলছে, আপনি মেবি। আচ্ছা, কেন্দ্রটা যদি y অক্ষের উপর হয়, তাহলে কেন্দ্রের কার মান 0 হবে? কেন্দ্রের x এর মানটা 0 হবে। আর কেন্দ্রের x টা কত? g = 0। হ্যাঁ, মানে x এর মান। এই কথাটা কি বুঝে গেছে নাকি মুখস্থ করে ফেলবা, নাকি বুঝতে পারছো? কেন্দ্র x এর উপর যদি কেন্দ্র হয়, ওই কেন্দ্রের অবশ্যই y টা 0, y টা কত? f 0। কেন্দ্রটা যদি y অক্ষের উপর হয়, কেন্দ্র y অক্ষের উপর হলে ওই কেন্দ্রের g 0, x টা 0, মানে g 0। রামিসা, আমি কি এটা স্কিপ করতে পারবো এখন? জি স্যার। পরিষ্কার? জি স্যার। আচ্ছা, এই হলো নাম্বার 1 ক্যারেক্টার। আমি চিত্র সহকারে ব্যাখ্যাটা লিখেছি। এখন হচ্ছে নাম্বার 2 ক্যারেক্টার, যেটা নাম্বার 2 যে 2 নাম্বার যে শর্তটা লিখবো, সেটা হচ্ছে x অক্ষকে টাচ করলে, x অক্ষকে বৃত্ত, আমরা কিন্তু বৃত্ত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে আনিশাকে নিয়ে না, রামিশাকে নিয়ে না, আয়েশাকে নিয়ে না, এখানে আমাদের বৃত্ত নিয়ে আলোচনা। বৃত্ত x অক্ষকে টাচ করবে, বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কেমনি স্পর্শ করবে? এই হচ্ছে বৃত্ত, এই ব্যক্তি x কে টাচ করবে না। এই ধরো বৃত্তটা x কে টাচ করতেছে, সেখানে x কে টাচ করবে। কাকে টাচ করছে?
এক্স কে টাচ করছে, বা এদিকে তুমি এদিকেও চিন্তা করতে পারো, এক্স কে টাচ করছে। কেন্দ্র কিন্তু একশোর উপর বলে নাই, লক্ষ্য করো কেন্দ্র কিন্তু একশোর উপর না, কেন্দ্র দেখো কোথায়, কেন্দ্র হচ্ছে এই জায়গায়, কেন্দ্র এই জায়গায়, বৃত্ত এক্স কে টাচ করতেছে। আচ্ছা কেন্দ্রটা জানি কত, কেন্দ্র বলো কত, বলো তো কি, মাইনাস জি মাইনাস এফ, তাই না? বৃত্তের কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে কিনা, এটা মুছে দিই, ছোট হয়ে গেছে এটা বেশি। বৃত্তের কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ। মাইনাস জি মাইনাস এফ, এই হচ্ছে মাইনাস জি, এই হচ্ছে মাইনাস এফ। এটা এক্স কে টাচ করতেছে, এক্স কে টাচ করছে, এর মানে জি জিরো এফ জিরো কিছুই না, কিন্তু জি এর মান আছে, এফ এর মান আছে। এই হচ্ছে মাইনাস জি, এই হচ্ছে মাইনাস এফ, এই হচ্ছে মাইনাস জি, এই হচ্ছে মাইনাস এফ, এইটুকু হচ্ছে মাইনাস এফ। যদি বৃত্তটা এক্স কে টাচ করে, যদি বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে থাকে, তাহলে অবশ্যই এই মাইনাস এফটাই বৃত্তের ব্যাসার্ধ। দেখো তো এটা মেনে নিতে পারো কিনা। স্যার এটা আরেকবার বলবেন? কেন্দ্র কত বলো, মাইনাস জি মাইনাস এফ। মাইনাস জি মাইনাস এফ, এফ। এইটুকু কত, মাইনাস এফ না? জি স্যার। এই মাইনাস এফটা বৃত্তের ব্যাসার্ধ না? জি স্যার। যদি এক্স অক্ষকে সে সত্যি সত্যি যদি টাচ করে থাকে, এক্স যদি শুধু টাচ করে থাকে, তাহলে এই তো মাইনাস এফ, এই তো বৃত্তকে টাচ করে ফেলছে, এই তো এক্স কে টাচ করে ফেলছে, এটা হচ্ছে মাইনাস এফ। মাইনাস এফটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে, মাইনাস জি এফটা স্যার। বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে। বুঝা যায় কথাটা? জি স্যার বোঝা যায়। পরিষ্কার? হ্যাঁ স্যার। এক্স কি স্পর্শ করলে মাইনাস, এই ব্যাসার্ধ কি জানি আমরা, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটার সমান মাইনাস এফ। এই মাইনাস এফটা ব্যাসার্ধের সমান, মাইনাস এফটা ব্যাসার্ধের সমান। সত্যি এটা? এটাও ব্যাসার্ধ, আমি আবারও এখানে লিখি, যেটাও ব্যাসার্ধ দেখো, এটাও ব্যাসার্ধ। স্যার জি স্যার। আনিশা ঠিক আছে? জি স্যার। প্রাপ্তি? জি স্যার। এই মাইনাস এফটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, দেখো এই হচ্ছে মাইনাস জি, এই হচ্ছে মাইনাস এফ, এইটুকু তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে মাইনাস এফটা বৃত্তের ব্যাসার্ধের সমান, যদি স্কয়ার করে দেই, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি সমান এফ স্কয়ার, এফ স্কয়ার কাটা, কি পাইলাম, জি স্কয়ার সমান সি পাইলাম, জি স্কয়ার সমান সি পাইলাম। তাহলে এক্স কি স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, আর ওয়াই কি স্পর্শ করলে কত আসবে, ওয়াই কে স্পর্শ করলে কি আসবে, এফ স্কয়ার সমান সি। এক্স কে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, ওয়াই কে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি। এই পর্যন্ত ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। এক্স কি স্পর্শ করলে জি জি স্কয়ার সমান স্যার। সি, আর ওয়াই কি স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি। ঠিক আছে? আরেকটা কন্ডিশন লিখবো, স্যার এটা আমি প্রুফ করে দিব না, এটা প্রুফটা একটু বড় হবে, তোমাদের এই মুহূর্তের জন্য কষ্ট হবে, আর জ্যামিতিক প্রুফগুলো খুব দরকার নেই, যার কারণে আমি এটা প্রুফ করে দিচ্ছি না, একটু লিখে দিচ্ছি, তিনটা কন্ডিশন একসাথে থাকুক। নাম্বার 3, এক্স অক্ষ হতে খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ একটা বৃত্ত যখন যায়, সে যদি এক্স থেকে একটা অংশ কেটে ফেলে, এই অংশ থেকে এক্স থেকে কেটে ফেলছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ, একটা বৃত্ত যদি এক্স থেকে কোন একটা অংশ খণ্ডন করে, ওই খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা, এটা হবে 2 √g² - c।
ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশ। একটা বৃত্ত যদি ওয়াই থেকে একটা অংশ খণ্ডন করে, ওয়াই এর খণ্ডিতাংশ 2√f² - c। এই তিনটা কন্ডিশন নিয়ে আমাদের কাজ। দেখো তো খণ্ডিতাংশ বলতে কি বুঝেছি, বুঝছো রামিশা? হ্যাঁ স্যার বুঝছি। মানে একটা বৃত্ত যদি এক্স থেকে একটা যা কর্তন করে, ওই জায়ের দৈর্ঘ্যটা বা খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা, ওয়াই থেকে কর্তন গেলে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা। তাহলে এই হচ্ছে তিনটা কাজ। কেন্দ্র এক্স এর উপর, কেন্দ্র এক্স এর উপর এফটা 0, কেন্দ্রের এফ 0। এক্স কে টাচ করলে জি স্কয়ার সমান সি, ওয়াই কে টাচ করলে এফ স্কয়ার সমান সি, আর এক্স থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য √g² - c। ওকে, লাইনটা কেটে একটু আসো।